খেয়ে দেখ কেমন হয়েছে। দারুণ হয়েছে। ভালো হয়েছে। চলো আগে রেসিপিটা দেখিয়ে দিই, তারপর তোমাদের সাথে পরিচয় পর্ব সারছি। আমগুলো হাত দিয়ে খুব নরম করে নিয়েছিলাম আমি, তারপর এই জুসটা এইভাবে বার করে নিয়েছিলাম। এখানে আমি 3টে আম নিয়েছিলাম 2 গ্লাস মিল্ক শেকের জন্য। 3টে গোটা আম নিয়েছিলাম, গাছের পাকা আম, আমাদের নিজেদের গাছের আম, দেখেই বুঝতে পারছো। এইভাবে আমি, এটার কোনো হিমসাগর না, নর্মাল আম, আমি নাম টাম জানি না এই আমের, ঠিক আছে। এই যে এরকমভাবে নরম তুলতুলে করে নিয়েছিলাম আর মুখটা কেটে আর ওখান দিয়ে পুরো রসটা বার করে নিচ্ছিলাম। তো এইভাবে আমি 3টে আম থেকে আমের রস বার করে নিয়েছি। এবার যারা যেরকম মিষ্টি খাবে সেই অনুযায়ী, তো আমার এই যে শেকটা বানাচ্ছিলাম এখানে ছিল পুরো গরুর দুধ। গরুর দুধ, কোনো প্যাকেটের দুধ না, মানে বুঝতেই পারছো ফুল ফ্যাট মিল্ক দুধ। তো এর মধ্যে আমি দেখিয়ে দিই আমের জুসটা এইভাবে বার করার পর আমি 4টে এরকম বাতাসা দিয়েছিলাম। তোমরা চিনি ব্যবহার করতে পারো, আমার কাছে বাতাসা ছিল তাই গুড়ের বাতাসা দিয়ে দিয়েছিলাম। দেখে নিলে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করার সময় আমি দুটো হাত দেখাতে পারিনি। এবার দুধটা আগে থেকে জাল করে ফ্রিজের মধ্যে রাখা ছিল, মানে বুঝতেই পারছো ঠান্ডা, আর খুব চিল ঠান্ডাটা দেবো না বলে আমি এখানে বরফ অ্যাড করিনি। যারা খুব চিল ঠান্ডা খেতে চাও এখানে আইস কিউব ব্যবহার করতে পারো। তো বাচ্চাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে আমি শুধুমাত্র ফ্রিজের আম আর ফ্রিজ থেকে দুধটা বার করেছিলাম হালকা ঠান্ডা হবে বলে। তো এরপর আর কিছুই না, একটা গ্লাসে ঢেলে নিলাম। দুধটা মোটামুটি 1.5 গ্লাসের মতো ছিল, কাঁচের গ্লাসের 1.5 গ্লাস। উপরে বাদাম দিয়ে সাজাতে পারো, আমি ওটা করিনি কারণ ওরা বলেছিল বাদামগুলো মুখের মধ্যে যাবে। তো যাই হোক, তাড়াতাড়ির মধ্যে একটুখানি করলাম, গার্নিশিংটা নয়, তোমরা তোমাদের মতো করো। এবার রিভিউ শোনো, তাহলে ভাগ্নির রিভিউটা তোমরা একটু শুনে নাও। থ্যাংক ইউ। খেয়ে দেখ কেমন হয়েছে। দারুণ হয়েছে। ভালো হয়েছে।